नमस्कार आमी सुदीप्त रंगधनु गार्डेने सबाइके स्वागत जानाई रयेछि आमार माल्टार बागाने। এবছর प्रचंड बृष्टि भाबतेও पारिনি এবছর এত বৃষ্টি হবে আর আমাদের জমিতে একটু মোটা মাটির একটু এঁটেল দোআঁশ মাটির জমি, যার কারণে এবছর লেবু বাগানের প্রচুর সমস্যা হয়েছে। প্রত্যেকটা গাছে কম বেশি 500-600 করে লেবু এসেছিল, কিন্তু অনেক লেবু ড্রপ করেছে। প্রায় এক একটা গাছ থেকে 40-50টা লেবু ড্রপ করে গেছে। আর লেবুর দাম প্রথম দিকে একটু কম ছিল ঠিকই, প্রথম দিকে তো ব্যাপারীরা এসে বলছিল 24 টাকা 25 টাকা, তো আমরা দিয়েছিলাম না। আমরা পুজোর পরে বেচলাম, পার পিসে বিক্রি করেছি 5 টাকা 5.5 টাকা প্রথম লটে দিয়েছি আর কালী পুজোর আগে, লক্ষ্মী পুজোর আগে। আর কয়েকদিন আগে আমরা বিক্রি করলাম পার পিস 6 টাকা 6.5 টাকা। খারাপ না হয়নি এবছর লাভ। তবে অতিরিক্ত বৃষ্টিতে আমাদের বেশ কিছু ক্ষতি হয়েছে, বেশ কিছু গাছ মারা গেছে। গোড়ায় অনেক দিন জল জমেছিল, যার জন্য বেশ কিছু গাছ মারা গেছে। নতুন করে আমাদের প্ল্যান্টেশন করতে হবে। দেখা যাক কোন ভ্যারাইটি লাগাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর লেবু হারভেস্ট করে নেওয়ার পরে এখন কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা অবশ্যই প্রত্যেকেরই করতে হবে। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সময় লেবু হারভেস্ট করার পরে মাঠ বাগানের মাল্টা গাছগুলিতে আমরা কি পরিচর্যা নেব। সবার প্রথমে আমাদের কিছু প্রুনিং করতে হবে। আমি কাটারটা নিয়ে আসিনি, আজকে যা ছিল তাই দিয়ে প্রুনিং করে দেখাচ্ছি, তবে আপনারা অবশ্যই কাটার দিয়ে করবেন। প্রথমত বলি, লেবু গাছে উপরের ডাল খুব বেশি প্রুনিং করার প্রয়োজন হয় না। যেটা করতে হয়, গোড়ার কিছু ছাড় ডাল আমাদের কাটতে হবে, গোড়া ক্লিয়ার রাখতে হবে, গোড়ায় রোদ লাগতে হবে, না হলে কিন্তু গাছ ভালো হবে না। দেখুন এই গোড়াটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রচুর এই ছোট্ট ছোট্ট ডালে হয়েছে, যেগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, ফলও আসবে না। এই গোড়াটাকে একদম অন্ধকার করে ফেলেছে, এগুলোকে কেটে দিতে হবে। এই না না এই এই গোড়ার ডালগুলো সব এই ধরনের ডালে কখনো ফল আসবে না, এগুলো রাখার প্রয়োজন নেই। প্রত্যেকটা এগুলো সব কেটে দেবো। তবে এইটা দিয়ে কিন্তু কখনোই কাটবেন না, কাটার দিয়ে কাটবেন। অনেক সময় এইগুলো দিয়ে কাটতে গিয়ে এই ছাল শুদ্ধ উঠে চলে আসবে, সেটা কিন্তু ক্ষতি। আর এই যে কাটা জায়গায় সবগুলো কিন্তু আমাদের ফাঙ্গিসাইড লাগাতে হবে। আমরা এক্সট্রা করে ফাঙ্গিসাইড লাগাবো না। আমরা যেটা করব, অনেক সময় লেবু গাছের গোড়া ফাটা সমস্যা দেখা যায়, সেটা কিন্তু মূলত গ্যামোসিসের কারণে হয়। এই গ্যামোসিসের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড, আমরা টাটার ব্লাইটক্স, এটা একটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে এই গোড়া পুরো এইগুলো পেন্ট করে দেবো। পেন্ট করে দিলে এটা আর এই গ্যামোসিসের সমস্যা হবে না, গোড়া ফেটে আঠাটা বেরোবে না, গাছ অনেক ভালো থাকবে। বিশেষত বর্ষার পরে আমাদের এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। তার ডাল কাটার সাথে সাথে আর একটা কাজ আমাদের করতে হবে, তবে সেটা এই মাটি সকালে আমরা করব। আমরা এখানে যেমন ব্লাইটক্সের পেস্ট দেব, ঠিক একই সাথে রুট ট্রিটমেন্ট করতে হবে। মাটি দেখেই বোঝা যাচ্ছে এই জমিতে জল বেঁধেছিল, রুট ট্রিটমেন্ট করতে হবে। অনেক রুট ড্যামেজ হয়েছে, এই রুট ট্রিটমেন্ট না করলে কিন্তু গাছ ভালো হেলদি হবে না। আমাদেররা যেটা করব এখন, আমরা হিউমিক অ্যাসিড এবং সাথে ওই ব্লাইটক্স, এই দুটো জিনিস গাছের গোড়ায় আমরা কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা দেব। না হলে কিন্তু গাছের রুটে অনেক ফাঙ্গাস লেগেছে, সেগুলো ঠিক হবে না, নতুন রুট গজাবে না। নতুন রুট না গজালে গাছের গ্রোথ ভালো হবে না। এই কাজটা অবশ্যই করতে হবে। আর যেটা এখন করো, যেহেতু মাটি ভিজে আছে, মাটিতে রস আছে, এই সময় আমরা গাছে সার দিয়ে নেব। কিছুদিন পরেই শীত আরও বাড়তে শুরু করবে, শীত বাড়লে গাছ ডরমেন্সি পিরিয়ডে যাবে। এই ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে গাছে আমরা সার দিয়ে নেব। চলুন আমরা দেখে নিই এই সময় আমরা কী সার দেব। আমরা একটি রাসায়নিক মিশ্র সার দেব। কি রাসায়নিক মিশ্র সার কী কী রয়েছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে। আমরা লেবু গাছে দেওয়ার জন্য সার আগে থেকে তৈরি করে নিচ্ছি। সার বলতে সবই আমরা এই সময় রাসায়নিক দিচ্ছি, কারণ এই সময় শস্যের খোল বা অন্যান্য সারগুলো দিলে গাছ সেগুলো নেওয়ার সময় পাবে না। এখন যেটা দিচ্ছি, আমার কাছে 60টা গাছ আছে, এর জন্য আমরা প্রত্যেকটা গাছে 500 করে দেব
15 সুফলা 15 দেবো 30 কেজি। আর প্রত্যেক 5 কেজিতে আমরা 1 কেজি করে ইউরিয়া মেশাবো, অর্থাৎ এখানে 6 কেজি আছে ইউরিয়া। এই অর্থাৎ প্রত্যেকটা গাছ পিছু আমরা 100 গ্রাম করে ইউরিয়া মেশাচ্ছি। আর এই সময় আমরা প্রত্যেকটা গাছ পিছু 250 গ্রাম করে টাটা ধ্রুবি গোল্ড দেবো। টাটা ধ্রুবি গোল্ড এখানে আছে 15 কেজি। এই আপনারা সবাই জানেন 15 মানে সমরেশীয় এনপিকে। এর ইউরিয়া দেব যাতে গাছের গ্রোথটা ভালো হয়, গাছের নাইট্রোজেন, এবং এটা টাটা ধ্রুবি গোল্ড, এখানে ফসফরাস এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে। এই সময় আমরা আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট মেশাবো, সামনে শীতকাল, সেই কারণে আমরা এখানে মেশাচ্ছি জিঙ্ক। এই জিঙ্কটা মেশাবো 2 কেজি। 1 কেজির প্যাকেট একটা, আর একটা প্যাকেট আছে। এখানে জিঙ্ক মেশাবো 2 কেজি। এই সারটা খুব সুন্দর করে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, এই যাতে সমান মেশে, কোথাও কম কোথাও বেশি হলে কিন্তু হবে না। একটু সময় ধরে মেশাতে হবে, ভালোভাবে মিশ্রণটা করতে হবে। চলুন আমরা সারগুলো মিশিয়ে নিই, কিছুক্ষণ পরেই মাঠে যাব, মাঠে সারগুলো দেবো। সেই সময় আবার কিভাবে দিচ্ছি আর কি সতর্কতা এই সময় দেখতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলেনই আমরা কীরকমভাবে এই রাসায়নিক সারটা তৈরি করলাম। আর আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন এই টাটা ধ্রুবি গোল্ড আমরা কোথা থেকে নিয়েছি। এই টাটা ধ্রুবি গোল্ড সারটা পাওয়াটা খুব মুশকিল। এই সারটা এত ভালো করেছে টাটা কোম্পানি, কিন্তু এদের মার্কেটিং খুব বাজে। এরা আবার টাটার স্টিলের যারা ডিলার তাদেরকে ছাড়া এই সারটা দেয় না, সারের দোকানে নর্মালি পাওয়া যায় না। অনেক খুঁজে শেষে অনন্যা নার্সারির বরুণদার থেকে আমরা নিয়ে এসেছি। আপনারা যারা চাইছেন এই টাটা ধ্রুবি গোল্ড, তারা অনন্যা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এই টাটা ধ্রুবি গোল্ড সারটা। তাহলে আমরা দিচ্ছি প্রত্যেকটা গাছ পিছু 500 গ্রাম করে আমরা দিচ্ছি সমরেশীয় এনপিকে 15 সাথে 250 গ্রাম করে আমরা দিচ্ছি টাটার ধ্রুবি গোল্ড, আর সাথে 100 গ্রাম করে আমরা ইউরিয়া দিচ্ছি। ইউরিয়াটা দিতে হবে, অনেক গাছে হলুদ হয়ে যাচ্ছে, সেই গাছগুলোকে ঠিক করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই এই সারটা দিতেই হবে। চলুন আমরা সার দিয়ে দিই। গোড়া থেকে মোটামুটি 1.5 হাত দূর থেকে আমরা এই সারটা দিয়ে দেবো। এখন আর খোঁড়াখুড়ির দরকার নেই, কারণ মাটিতে রস আছে, নিয়ে নেবে। আর মাটি সকালে আর একবার আমরা জন্মের পিরিয়ডের আগে একবার তো জল দেবই। এই আর আমরা একটা মেপে নিয়ে এসেছি, মোটামুটি আমাদের এই 850 গ্রাম সার কতটা হচ্ছে। 500 গ্রাম সমরেশীয় এনপিকে, 250 গ্রাম আমাদের টাটা ধ্রুবি গোল্ড, আর 100 গ্রাম ইউরিয়া। এই 850 গ্রাম এই কৌটোর মাপ আছে, আপনারা মেপে দেওয়ার চেষ্টা করবেন। এই সারটা অবশ্যই এখন দিতে হবে। আর চলুন আরও কিছু ট্রিটমেন্ট এই সময় প্রয়োজন, সেগুলো একটু আপনাদেরকে বলি। আমার বাগানে অনেকগুলো ভ্যারাইটি আমি লাগিয়েছিলাম, কিন্তু বাণিজ্যিকভাবে সব ভ্যারাইটি হবে না। যেমন এই ভিয়েতনাম মালটা, এটা ছাদ বাগানে রাখুন, কিন্তু বাণিজ্যিকভাবে একদম চাষ করতে পারবেন, এটা বিক্রি করা মুশকিল। লোকে এসে জানেন বলেন এই ভিয়েতনাম মালটা 3 টাকায় দেবেন, 2 টাকায় দেবেন, এইরকম ধরনের। আমি বিক্রি করিনি, 2-3 টাকায় দেবো না। যদি 5 টাকা হয় তাহলে দেবো, আর না হলে এই পড়ে নষ্ট হোক আমার বাগানে। আর এই গাছগুলো 6টা ভিয়েতনাম মালটার গাছ আছে, গোড়া পুচিয়ে কাটবো আমি। ওই লোকের কষ্ট করে চাষ করে লোকের সেদে মাল বিক্রি করা, ও করার থেকে না করা ভালো। এই ভিয়েতনাম মালটা একদম বাণিজ্যিকভাবে করা যাবে না। এখন যেটা আমাদের করতে হবে, বর্ষার পরবর্তী সময়ে গাছে ফাঙ্গাস মুক্ত করার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমরা যেটা এই সময় করব, টাটার ব্লাইটক্সটাই আমরা দেব। টাটার ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড, এটা প্রত্যেকটা গাছে লিটারে 2 ml করে গুলে সকালে আমরা গাছে স্প্রে করব। এই সময় এই স্প্রেটা দিলেই যথেষ্ট। আর নতুন কচি পাতা যখন বেরোবে সার দেওয়ার পরে, তখন আমরা গাছে কচি পাতাগুলো যাতে পেস্টে পোকা না খেয়ে যায়, সেই কারণে আমরা তখন গাছে পেস্টিসাইড দেব। তো দর্শক বন্ধুরা, আপনারাও যারা মালটা বাগান করবেন বলে ভাবছেন, শুধুমাত্র একটা বিষয় মাথায় রাখবেন, সেটা মাটি যেন বেলে দোআঁশ মাটি হয়। মোটা মাটি বা এঁটেল মাটিতে কখনো
আপনারা গাছ বাগান লেবু বাগান করতে যাবেন না। আর আমাদের ওয়েদারে আমি বহু জায়গা ঘুরেছি দর্শক বন্ধুরা, বাতাবি রুটস্টকে আপনি বাণিজ্যিক বাগান করুন, যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। প্রচুর বাগান আমি ঘুরেছি এবং বাতাবি রুটস্টকেই করুন, কারণ বিদেশি রুটস্টক কতটা সাকসেস হবে। আর তাছাড়াও বিদেশি রুটস্টকের অনেক দাম বেশি, একটা চারা 300 টাকা 400 টাকা দিয়ে যদি কিনে বাগান করতে হয় তাহলে গরিব চাষির পক্ষে সম্ভব নয়। বাতাবি রুটস্টকে করুন, খারাপ হবে না। হচ্ছে না তো, বহু মানুষ করেছে, তারা তো যথেষ্ট লাভ করছে এবং এই বাগানটা করে বছরে অন্তত 1 লাখ টাকা বিঘা প্রতি আয় করা সম্ভব যদি সঠিক পরিচর্যা করেন। আর পরিচর্যা যদি না করতে পারেন তাহলে কিন্তু কোনো রিটার্ন আপনাকে দেবে না, কারণ লেবু গাছ একটু বেশি পরিচর্যার প্রয়োজন। ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং পিজিআরগুলো বা সারগুলো টাইম টু টাইম লেবু গাছে দিতে হবে এবং ফল যখন ধরতে শুরু করবে তখন তো নিয়মিত দেখভালের প্রয়োজন, না করলে কিন্তু সব ফল ড্রপিং হতে শুরু করবে। আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিও যদি আপনাকে একটু উপকার করে থাকে দয়া করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।